আসেন, ওই যে যান 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 চাচা যান। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি। আপনার সাথে কি আসছে? কি নাম ভাই? সবুজ। সবুজ। আপনাকে চেনেন কিভাবে আপনি? আমি চিনি, যেখানে থাকতো ওই জি। বাসার যে যার কাছে আসিল তারাই আমার সাথে বিয়ে দিছে আর কি। আচ্ছা, আপনি জানতেন ছোটবেলায় এরকম হারায় গেছে নাকি বিয়ের আমার পরে? বিয়ার পরে জানছি আর কি। সমস্যা হয়নি এতে? না, পরে আমার বিস্তারিত ভেঙে বলছে, পরে আমি চেষ্টা করছি যেদিন আমার টপিকে কুলাইছে। আচ্ছা, তারপর 150 নিয়ে গেছিলাম। বগুড়াতে হ্যাঁ, পাইছেন কালীগঞ্জ? পাইছি তো, কিন্তু আর ওরকম মিলে না আর কি। মিলল না? না। পরে তো আপনাকে এখানে যোগাযোগ করে এখানে নিয়ে আসি। কি করেন আপনি পেশায়? আমি স্টপ করা উইন্ডি গার্মেন্টসে কন্ট্রাক্টারি করি, এবার বিভিন্ন লেবার ফাংশনে লেবার টেবার দিই আচ্ছা আচ্ছা, ঠিক গার্মেন্টস আছে। ফ্যাক্টরিতে। আলহামদুলিল্লাহ, দেখা যাক আজকে ওর ভাগ্যে কি আছে। চলেন, হবে না? বসে রাখছি অনেকক্ষণ, ভিতরে চলেন। মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট একটু একা একা বসতে হবে, হ্যাঁ? আমরা যারা আসছি ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেটা পাচ্ছি যে ওনার বর্তমান বয়স 19 থেকে 20, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় জন্মের পর বাবা মা তাকে একটা পরিবারে দেয় এবং কয়েক বছর পর সে পরিবার থেকে তাকে নিয়ে আসে। কিছুদিন পর বাবা ওনার পরিচিত এক পরিবারে ওনাকে কাজে দিয়েছে। ওনারা তাকে ঢাকায় নিয়ে এসছে। সেখানে কিছুদিন থাকার পরে আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে ওনাদের বাসা থেকে বের করে দেয়। তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলাকে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে এবং তাছাড়াও বিভিন্ন বাসায় উনি কাজ করে বড় হয়েছে এবং বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচয় হয় এবং এরপরে বিয়ে-শাদী। তো এখানে সাইড ইনফরমেশনের জায়গায় আরো বেশি কিছু তথ্য এসছে যে বাবা একবার ভ্যান চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, মার প্রেশারের সমস্যা ছিল। আমি বাড়িতে থাকতে বড় বোনের বিয়ে হয়েছে, আমার মেজ বোনকে অন্য একটি পরিবার কাজে দিয়েছিল। সবকিছু আমার মিলাবো আর কি। সবার তো ফোন বন্ধ আছে না? একটু কথা বলি। আপনার নাম? নাম পরিচয় একটু দেন। হ্যাঁ, রাশেদ আলী। আপনার মেয়ে হবে না? আপনি বাবা? ভিডিওটা দেখেছেন আপনি? দেখেছি। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে আসছে আপনার কাছে। আপনার পরিচয়? আমি আব্দুল মান্নান। আমি আপনি তথ্য দিয়েছিলেন আমাদেরকে না? আচ্ছা, ঠিক আছে, আসছে। আপনার পরিচয়? মোহাম্মদ শহীদুল ইসলাম। কি হন আপনি? চাচা। আপন চাচা? না, পাড়া প্রতিবেশী? চাচা তো। আমি কাকি হই, আচ্ছা। চাচি। চাচি? জি। নাম কি আপনার? রুনু। আপনার নাম? আমার নাম সূর্য বানু। কি হন আপনি? মা। আচ্ছা, ও মায়ের নামটাই বলতে পারেন না? কয় ছেলে মেয়ে আপনার? 7 জন। 7 জনের নামগুলো বলেন তো। সুরুজ আলী, আশেদা, কমলা, সুজন, আম্বিয়া, শফিকুল। রাশেদ কে? তাহলে রাশেদ কি রাশেদ? আচ্ছা আচ্ছা, ওকে। আমার মেয়ের নাম, বড়টার নাম আশেদা। ওনাদের বাড়ি পঞ্চগড়ে হলো, তাই না? কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড় পাচ্ছি। এখানে খোকেরহাট বলে কোনো জায়গা নাই। কিভাবে হারাইছে মেয়েটা একটু বলেন তো। মেয়েটা একটা বাসায় দিয়েছিলাম। আচ্ছা। আমাদের গ্রামে বাড়ির পাশেই আচ্ছা মোহাম্মদের চেয়ারম্যান আছে। আচ্ছা, ওই চেয়ারম্যানের মেয়ের বাসায় জি। যাওয়ার পরে একবার মেয়েটা বাড়িতে গেল। হ্যাঁ। বাড়িতে যাবার আসলো। আসার পরে কয়েকদিন পরেই আমি একটু ওই বাইরে কাজ করতে গেছি। জি। তখন আমাকে ফোন দিল, তুই জরুরি বাড়িতে। আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে খোঁড়ার আসার পরে কি করছিলেন মেয়েটা হারানোর পরে, খবর পাওয়ার পরে? একটু বলেন, হ্যাঁ শুনি চাচা। আমাকে বলে যে মেয়েটা হারাই গেছে। সেই কত বছর আগে না? কয়েক বছর আগে। ওর বয়স ছিল কত যখন হারাইছে? আনুমানিক তখন 7-8 এরকম। আচ্ছা, তারপরে কি করলেন আপনারা এই খবরটা পাওয়ার পরে? খুঁজাখুঁজি করলাম। পরে ওরা বললো খুঁজে পারলে আমার সন্ধান দেব। থানা পুলিশ করেন নাই কিছু? না, থানা পুলিশ করিনি। করেন নাই। এতদিন পরে যে মেয়েটা বের হয়েছে, কেমন লাগতেছে দেখার পরে? হ্যাঁ, নিব আপনাদের ভিতরে দুজনকে নিব। আপনি একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আপনি কি আমি মান্নান। চেনেন কিভাবে ওনাদেরকে? আমি ওনাদেরকে চিনি যখন ভিডিওটা সম্ভবত 7 তারিখে হয়, তখন আমি দেখি এখানে যে বগুড়া কালীগঞ্জ
তো বগুড়া কালীগঞ্জ যখন আসছে তখন আমার একটু মনে বিষয় লাগলো, যেহেতু আপনার বাড়ি বগুড়া, জি। আমি একটু বেশি চেষ্টা করলাম যে আমি এই ভিডিওটা নিয়ে সফল করতে পারি। আচ্ছা। তারপরে বগুড়া বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমি কোথাও পাচ্ছিলাম না, তো বগুড়ার থেকে লাস্ট আমাকে দিল যে আপনি নাটোরে দেখেন। হুম। তো নাটোরে কয়েক জায়গায় দেখলাম, সিংড়া উপজেলায় একটা কালীগঞ্জ আছে, কিন্তু ওখানে খোকের হাট নেই। আচ্ছা। না থাকার পরে ওইখানকার আমি এদিক দিয়ে যথেষ্ট চেষ্টা করতেছি, না পাওয়ার পরে ওইখানকার এক ইউনিয়নের এক উদ্যোক্তা একটা ছেলে, উনি আমাকে বললো যে আপনি আমার একটু সময় দেন, আমি আপনার একটু হেল্প করি। আচ্ছা। তো উনি 5 মিনিট পর আমার ফোন দিয়ে বললো যে আপনি কাজ করেন, আপনি পঞ্চগড়ে দেখেন, এই খোকের হাট কালীগঞ্জ পঞ্চগড়ে একটা জায়গার নাম আছে আমি শুনছি। আমি আবার পঞ্চগড়ে চেষ্টা করতে করতে লাস্টে আপনার এই দেবীগঞ্জ পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় এখানে খোকের হাট, মানে কালীগঞ্জ খোকের হাট নামে একটা জায়গা আছে। ওইখানে আমি প্রথমে এক গ্রাম পুলিশকে ফোন দিই, গ্রাম পুলিশ বলে যে হ্যাঁ আছে। তারপরে 3 নাম্বার ওয়ার্ড না কত নাম্বার ওয়ার্ড, রাত্রি অনেক হয়ে গেছিল, প্রায় তখন 11:30 12টা বাজে। তো উনি বললো যে আপনি মেম্বারের সাথে কথা বলেন। তো রাত্রে আমার পক্ষে আর কথা বলা সম্ভব হলো না, এত রাত্রিতে কথা বলা যায় না। পরে সকালবেলা আইসে আমি আবার প্রথমে মেম্বার সাহেবের ফোন দিই, আগে গ্রাম পুলিশে দিই, 3 নাম্বার ওয়ার্ডে গ্রাম পুলিশে দিই। গ্রাম পুলিশ দেওয়ার পর উনি বলে যে আপনার মেম্বারের সাথে একটু কথা বলেন, উনি ভালো করে চিনবে। তখন আমি মেম্বার সাহেবের সাথে কথা বলি, মেম্বার সাহেব বলে যে হ্যাঁ এরকম নামের লোক আছে, আপনি একটু লাইনে থাকেন, নাহলে 5 মিনিট পরে ফোন দেন। আমি 5 মিনিট পরে ফোন দিই, তখন এই আমিনার ভাই যে সুরুজ আলী আসছে। তো আমি সুরুজ আলীর সাথে কথা বলতে, আমি তো মনে করি সুরুজ আলী বলতে তো কোনো লোক নাই, তারপরে বলা যে আপনি সুরুজ আলীকে। তখন ওনাকে বললো যে হ্যাঁ উনি রাশেদের ছেলে সুরুজ আলী, যে রাসেলের কথা বলছে, রাসেল না সুরুজ আলী। আরটা হলো কি জানেন, আর 2টা ভাই, তো সব নাম মোটা সবই ঠিক আছে। তখন আমি এইগুলো মিলাইয়া তারপরে আমি আরিফ ভাইয়ের ফোন দিই, যে দেখেন আরিফ ভাই এই নাম্বারগুলো দেওয়ার পরে আরিফ ভাই কথা বলে। আচ্ছা। এইভাবে এই ভিডিওটা পরিবারের সাথে কি আপনার সরাসরি কথা হয়েছে? হ্যাঁ, পরিবারের সাথে সরাসরি কথা, সুরজের সাথে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, সুরজের সাথে থাকেন কোথায় তাহলে? আমি থাকি আশুলিয়া। আশুলিয়া থেকে আসছেন আজকে? হ্যাঁ, আমি কিন্তু এর আগেও আসছিলাম একদিন, 494 সম্ভবত। হ্যাঁ, এই জন্যই আমার আরো একটু বেশি যে আমি একটা অন্তত পক্ষে আর কিছু পারি না, অন্তত একটা ভিডিও আমি সফল করব। আলহামদুলিল্লাহ, যথেষ্ট চেষ্টা করছি। জি, আমার একটু কথা আছে জি বলেন ভাই। আমি আর আসতে পারি না পারি ঠিক নাই, কারণ এখন তো মোটামুটি বয়স হয়ে গেছে। তো আমি আপনার মাধ্যমে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপন ঠিকানা যত কলা কুশলী আছে বা মেম্বার টেম্বার আছে, সবার প্রতি আমার একটা অনুরোধ, সবাই যেন আমার জন্য দোয়া করে, আর সবাই যেন আমার ক্ষমা করে দেয়। অনেক অনেক দোয়া ভাই আপনার জন্য, আল্লাহ আপনাকে কবুল করুন। জি, আমরা কথা বাড়বো না, আমরা ভিতরে নিব, ওনাদের দুজনকে পাঠাই একসাথে, দেখি কি অবস্থা। আপনি তো শুনছেন? জি। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না। আজকে পেলে বাড়ি যাবেন? হ্যাঁ। পরিকল্পনা করে আসছেন? যদি না পান? না পেলে তো কিছু করার নাই। মন খারাপ হবে না? খারাপ তো লাগবে। চেষ্টা করছেন নিজে কখনো? জামাই ছাড়া? করি না, হাজবেন্ড ছাড়া। আব্বা আমার কথা মনে পড়ে? আব্বা আমার কথা তো মনে পড়ে প্রায় সময়। প্রায় সময় মনে পড়ে না? আর যদি সত্যি সত্যি মিলে যায়? তো ভালো। দাঁড়ান দেখেন আপনার জন্য কার আসছে। হ্যাঁ, পাঠাও দুজনকে। আসেন, ওই যে যান যান যান, চাচা যান। একটু বসেন চাচা, একটু নিয়ে বসেন, সোফাতে গিয়ে বসেন চাচি, একটু সোফাতে গিয়ে বসেন, বুঝছো? চিন্তা পারছে। যান 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 চাচা, যান সাথে যান, সোফাতে যান, সাবধানে যান। হ্যাঁ, বসেন বসেন বসেন, ওখানে বসেন, বসেন বসেন বসেন, চাচা এই পাশে বসেন। হ্যাঁ, বসেন। আরে চাচি মনে সাহস রাখেন, পাইছেন আজকে। হ্যাঁ, আজকে মন খারাপ করা যাবে না। আল্লাহ, মনে সাহস রাখেন। হ্যাঁ।
সেই পঞ্চগড় থেকে আসছেন? হ্যাঁ, পঞ্চগড় থেকে আসছেন? অনেক দূর। ঠান্ডা না আপনাদের এখানে? কঠিন ঠান্ডা। ভালো চলবো, তোমার বাবা অসুস্থ আমি কি বলা যাবে খালি হাতে নিয়ে এসে এত একটু বেরোনো একটু করেছিল আসছিল না। এত বছর কেমনে আসছিলেন মেয়েরে হারায়া? হ্যাঁ চাচি, আর কেউ হারায় না তো? ছেলে মেয়ে সবাই আছে, কাছে আছে নাকি আরো হারাইছে? এই একজনই হারাইছিল না? আরে চাচা কি করতেন আপনি? ভ্যান চালাইতেন? ভ্যান চালাতাম। আপনার সাথে আপনার মেয়ের চেহারার মিল আছে, বাপের সাথে অনেক মিল। আমি না, আপনি চিনছেন? তুমি একজন দুজনেই চিনছেন? চিন্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার সুজন ভাই আইতাছে, তোমার ভাই আইতাছে, ফোন দিতেছে, মোবাইল ধরি নেই, আইসে। মানুষের জীবন। মানুষের মেলা কথা বলছে, আমি কইছি আমার মেয়ে বাইসে আছে। কি বলছে চাচি? মানুষের কই মারে ফেলেছে, আমি কই না আমার মেয়ে বাইসে। 7 জন ছেলে মেয়ে চাচি, একজন হারাইলে এত কষ্ট? হ্যাঁ, সেই পুরানা প্রশ্ন। আল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে কইছি আমার মেয়ে বাইসে আছে, এককালে আমার কাছে আসবো মুখে ফিরে। সম্পূর্ণ ধন্যবাদ জানাবো মান্নান ভাইকে, যিনি আমাদের আজকের ভিডিওর সোর্স। অসাধারণ কাজ করেছেন। ভাই আইতাছে, নিয়ে যাবো চাচি, একটু কথাবার্তা বলি আমরা। আপনি তো চিনেই ফেলছেন, তাহলে তার কিছু বলা লাগে না। কিন্তু আপনার তথ্য এখানে মিলে নাই। খোকেরহাট, কালীগঞ্জ, বগুড়া না, এটা হচ্ছে কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়ে, গুচ্ছগ্রাম। মেয়েটা কিন্তু খোকেরহাট বললো কেন? কি খোকেরহাট কই পাইল? খকেরহাট আছে, আছে সামনে আছে একটা খোকেরহাট। আচ্ছা, বাড়ি থেকে বাইরে এক কিলোর একটু রাস্তা ও বেশি। আচ্ছা আচ্ছা, সে পঞ্চগড়। হ্যাঁ, হ্যাঁ, ছোট তা না, অতটা খেয়াল মনে মেয়েরা নিয়ে যাবেন না? নিয়ে মেয়ের তো যাবো। মেয়ে বিয়ে শাদী হয়েছে, মেয়ের জামাইও আসছে, ভালো মানুষ, ওই পাশের রুমে বসে আছে। বাচ্চা কাচ্চা হয়েছে না? কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর হবে। 1 বছর হবে। বেশ, তারা বগুড়াতে গিয়ে ঘুরেও আসছে। বগুড়া ঘুরে আইসে, যদুর খালি কইতো যে আমি কালীগঞ্জ খকেরহাট যাবো, খকেরহাট আসে যে কোনো একটা লোক স্কুল ভিডিও দেখার পর কেমন লাগছে চাচা? এই যে মেয়েটা বের হয়েছে, ভিডিও মোবাইলে যখন দেখছেন তখন কেমন? ভিডিও মোবাইলে দেখে দুইটা মানুষ আজকে খাওয়া দাওয়া নাই, আচ্ছা, পাগলের মতন হয়ে গেছি। ও যা বলছে সব ঠিক আছে? এই যে বাবা মায়ের প্রেসার ছিল বা ভ্যান চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এগুলো সব ঠিক আছে? সব কিছুই মিলছে? হয়ে গেছে, কোনো একটা কথা আমাদের ভুল খালি একটা এটার জন্যই আমারে দিছিল, এছাড়া দিত না। আমি অসুখের দিকে এটার ও জন্যই দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটাকে খুব করছি, বহুত করছি। যাক, আল্লাহ আপনারা কবুল করছে, পায়ে গেছেন, হাটে হাটে গেছি। হাটে হাটে গেছেন। কেন কি ঢাকা শহরটা পুরা শহরটা না হাটে। মেয়েরে খোঁজার জন্য যা আমার 2000 টাকা হলে আমি চলে আসি। এই ঢাকাতে আসছেন, এসে খুঁজছেন। আসে। আরে, এই পরিস্থিতিগুলো থেকে আল্লাহ সবাইকে বের করে নিয়ে আসুক। কারো সন্তান যেন না হারায়। মরে গেলে বোঝানো যায় যে মারা গেছে। 7 বছর যাবত আসতে পারি না, আমার অসুখ, আমার প্যারালাইসিস হয়েছে। ও তাতে না বোঝা যায় না। হ্যাঁ, এই ডাইন হাত টাইন পাউডার গেছিল, এই রকম কোন নিয়ে না চিকিৎসা। এখন কি করেন আপনি? পেশায় কি করেন? এখন মনে করেন খালি একটু হাইটা বেড়ায়, ও কিছু করতে পারে না। যাক, আল্লাহ আপনার চেষ্টা কবুল করছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটার বর্ণনা করি। আমাদের আমেনা তার পরিবার খুঁজে পেয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমেনা খুশি? আয়না দিতে পারছি? আজকে অনেক খুশি ভাইয়া। তুমি মন খুলে আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন যে হ্যাঁ। মেয়েটা আল্লাহ রাখা সংসার করে হ্যাঁ, রাখতে ভালো দেয়। থাকুক। আমরা তো সবসময় দোয়া করি, যারা আমাদের আপন ঠিকানায় পরিবার খুঁজে পেয়েছে তারা ভালো থাকুক, সবসময় দোয়া করি। ঠিক আছে, আমরা পরের ধাপে যাব। বেরোচ্ছি আমরা। আসেন চাচি, আসেন। তো বাপ মারে দেখে চিনছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চিনছে। এই যে মান্নান ভাই, আমাদের মান্নান ভাইয়ের কারণে আল্লাহ এত বড় একটা সুযোগ দিছে। হ্যাঁ, উনি খুব চেষ্টা করছেন। ঠিক আছে, আমরা তো শুধু ভিডিও করছি। আসেন জামাই, আসেন আসেন। এই যে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি। হ্যাঁ, জামাই ভালো, জামাই চেষ্টা করছে। না ঠিক আছে। মিষ্টি মুখ করেন, খুশি হয়েছেন? না, আমি তো খুশি, আমি জিদ্দুল আমার টপিকে কুলাইছে। জি, আলহামদুলিল্লাহ। বাপমা ছাড়া বাপমা পাক আমি এটাই চাইছি। আলহামদুলিল্লাহ, ও বিশাল পরিবার। হ্যাঁ, ভাই বোন আছে অনেক। তারাও চেষ্টা করছে, যার কাছে ছিল আম্মা আন্টি তারা অনেক ভালোবাসে, লাইক করে, আমার কারণে আমার সাথে বিয়ে দিচ্ছে। আমি যাক, চেষ্টা আলহামদুলিল্লাহ, আপনিও ওনাদের ছেলে হয়েই থাকেন আর কি। হ্যাঁ। ঠিক আছে, শেষ করি। মিষ্টি মুখ করেন মান্নান ভাই, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ভাই, দোয়া আমাদের করেন, জন্য দোয়া আমি যেন করেন। কাজ করতে পারি। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব ইচ্ছা কাজ করার।